প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি গিয়াস আহমদের সাথে, যিনি আমাদের কমিউনিটিতে দীর্ঘদিন ধরে হোম কেয়ার ব্যবসার সাথে জড়িত। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সাম্প্রতিককালে নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ যখন মাত্র একটি কোম্পানিকে এই সিডিপ্যাপ কর্মসূচি পরিচালনার দায়িত্বভার দেয়, তখন থেকেই এই সিডিপ্যাপ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়, সূত্রপাত হয়। সেই সময় থেকেই গিয়াস আহমদ কমিটেড হোম কেয়ার নামে একটি প্রতিষ্ঠান, তার সাথে জড়িত হয়েছেন। এবং বর্তমানে যে অবস্থাটি দাঁড়িয়েছে যে আর মাত্র দিন কয়েক বাকি আছে সিডিপিএফ কর্মসূচিতে ট্রান্সফার, পিপিএল এর কাছে ট্রান্সফার কর্মসূচি। তো এই অবস্থা আজকে আমরা কথা বলতে এসেছি গিয়াস আহমদের সাথে। সর্বশেষ পরিস্থিতি যদি গিয়াস আহমদ একটু আমাদের ব্যাখ্যা করেন, সর্বশেষ যে সিডিপিএফ, যেহেতু আপনি এই ফ্যাসিলিটেটরদের সাথে কাজ করছেন এবং এই ট্রানজিশন প্রক্রিয়ার সাথে গভীরভাবে সম্পৃক্ত, তো সর্বশেষ অবস্থা এবং পরবর্তীতে যে আপনার যে কমিটেড, যে গত সপ্তাহে আমরা একটা সমস্ত পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম যে আপনি কমিটেড এর সাথে সম্পৃক্ত হয়েছেন এবং কমিটেড ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছে পিপিএল এর সাথে সিডিপিএফ এর ট্রানজিশন এর ব্যাপারে। তো এই বিষয়ে যদি আপনি একটু বলেন আজকে আমাদের। ধন্যবাদ নাজমুল ভাই। আমরা দীর্ঘদিন যাবৎ এই সিডিপ্যাপ রক্ষার জন্য আন্দোলন করেছি। আমরা গভর্নর অফিসে বিক্ষোভ করেছি যাতে সিডিপ্যাপ যাতে বন্ধ না হয়। তো গভর্নর সিডিপ্যাপ বন্ধ করেনি, তবে তিনি একটি কোম্পানিকে পিপিএলকে এটা দায়িত্ব দিয়েছেন। কারণ অনেক কোম্পানি আছে সিডিপ্যাপ কোম্পানিগুলি যারা অনেক সময় মানে কমপ্লায়েন্স মেনটেন করেননি, এই ধরনের অভিযোগ তিনি এনেছেন। যে সেই কারণে এই পিপিএলকে এই দায়িত্ব দেওয়া। তবে পিপিএল যেহেতু একা এই কাজগুলি নিউ ইয়র্ক স্টেটে প্রায় ৩ লক্ষ, কিছু কম ধরেন প্রায় ৩ লক্ষ আপনার হোম কেয়ার এজেন্সি বা পেশেন্ট আছেন। তো এই ৩ লক্ষ এই পেশেন্টকে সার্ভিস দেওয়াটা একটা কোম্পানির জন্য খুবই টাফ। সেই কারণে তারা আরো ৩০টি হোম কেয়ার কোম্পানিকে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব দিয়েছেন। তার মধ্যে কমিটেড হোম কেয়ার একটি আছে আমাদের। আপনারা জানেন যে আমি ৩ বছর আগে আমি একটা পার্টনার নিয়েছিলাম ইমিগ্রেন্ট হেলথ কেয়ার, আমরা হোম কেয়ার আমরা পার্টনার নিয়েছিলাম। ম্যানেজমেন্ট কোম্পানি তাদের সাথে আমি পার্টনার আছি। তো সেই ক্ষেত্রে কমিটেড হোম কেয়ারও আমি ওয়ান অফ দ্য পার্টনার, ভাইস প্রেসিডেন্ট। তো কমিটেড হোম কেয়ার যেহেতু পেয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখন সার্ভিস দিচ্ছি। আমাদের অফিসে আপনি দেখতে পাচ্ছেন যে লাইন ধরে আসছে এবং ওভার দ্য ফোনেও আমরা নিচ্ছি। তো সেই ক্ষেত্রে সিডিপ্যাপ কিন্তু বন্ধ হচ্ছে না। অনেকে কিন্তু ভুল ধারণা যে সিডিপ্যাপ ঠিকই থাকছে, কিন্তু এজেন্সি আর তার নিজস্ব এজেন্সি আর থাকতেছে না। এখন একটি এজেন্সি পিপিএল এর মাধ্যমে টোটাল জিনিসটা যাচ্ছে। আর ৩০টা কোম্পানি আমরা তারা ফ্যাসিলিটেটর হিসেবে, সহযোগী হিসেবে সার্ভিস আমরা দিতে পারবো তাদেরকে। তো এখন যারা কাস্টমার, যারা প্রিন্সিপাল বা পেশেন্ট, তারা কিন্তু চুজ করতে পারবে ৩০টার মধ্যে কাকে তারা পছন্দ করবে। সেক্ষেত্রে আমরা মনে করবো যে যেহেতু আমাদের জ্যাকসন হাইটস আমাদের অফিস এবং আরো আমাদের আরো কয়েকটা অফিস আছে, আমরা আরো অফিস বাড়াবো। আমরা কমিটেড হোম কেয়ার তারা পছন্দ করতে পারেন সার্ভিস নেবার জন্য। তো সেই ক্ষেত্রে আগের মতোই থাকবে তাদের সার্ভিসটা, কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ অনেকেই কিন্তু পিসিএ তে ট্রান্সফার করার জন্য অনেকেই ভুল ইনফরমেশন দিচ্ছে, সিডিপ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, সিডিপ্যাপ এর তোমার আগের মতো সুবিধা থাকবে না। এটা কিন্তু ঠিক না, সেম থাকবে। বরং আমি মনে করবো যে আরো মানে কমপ্লায়েন্সের দিক থেকে সে লিগালি আরো ভালো মানে সুযোগ সুবিধা পাচ্ছে। যেমন ওভার টাইম পাচ্ছে এখন যদি 50 আওয়ার পর্যন্ত আমরা ওভার টাইম দিব। সেক্ষেত্রে আগে অনেকে ওভার টাইম দেয় নাই, এখন এটা লিগালি ওভার টাইম দিতে হবে, সেটা সে পাচ্ছে। সেক্ষেত্রে তবে আগের চেয়ে কিছুটা এত কড়াকড়ি হবে। আগে যে ২ নম্বরই চলতো সেগুলো হবে। ২ নম্বরে মানে কি ধরনের? বলতে অনেকে দেখা যায় যে কাজ না করে টাইমশিট, অনেক বিভিন্ন বাংলাদেশে গিয়ে বা বিভিন্ন বাহামা গিয়ে আপনি দেখেছেন পত্রিকায় যে অনেকে অ্যারেস্ট হয়েছে, যে বাহামা থেকে সে টাইমশিট দিয়েছে, বাহামা সে ভ্যাকেশনে গেছে, তারপরও তার টাইমশিটটা সে দিয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু এনেছে এবং অনেককে অ্যারেস্ট করেছে। তো এগুলি কিন্তু এখন বন্ধ হবে। এই ব্যাপারে আমরা খুবই মানে সতর্ক করে দিচ্ছি। মানে আমি আগেও করেছি, আমরা কিন্তু এই ধরনের পরামর্শ দিচ্ছি আগে যে তোমরা এই ধরনের কাজ করবে না। যাই হোক, আমরা মানে অনৈতিক কাজ করা যাবে না। এখন পিপিএল
ফুলি মানে কমপ্লায়েন্স মেনটেন করবে। তো এখন যে বিষয়টা দেখা দিচ্ছে, তাহলে এই এই যে ট্রানজিশন প্রক্রিয়া, তো যারা এতদিন সিডিপ্যাপে ছিল আপনাদের ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারে, তারা কি অটোমেটিক কনভার্সন হয়ে যাচ্ছে নাকি তাদেরকে আসতে হচ্ছে, তাদেরকে মানে এনরোল করতে হচ্ছে, এনরোল করতে হচ্ছে, enroll করতে হচ্ছে। ট্রানজিশন করতে হচ্ছে? হ্যাঁ, ট্রানজিশন করতে হচ্ছে। তো এখন যে আপনারা এতদিন ধরে যে যেমন ধরো অনেকেই আমাদের সিডিপ্যাপে ছিল, তারা এই ট্রানজিশন প্রক্রিয়ার সাথে যখন তারা ইনভলভ হয়েছে, তখন তাদের যে আগে যে রিমুনারেশন একটা প্রসেস ছিল, যে মার্কেটাররা একটা অ্যামাউন্ট সার্টেন অ্যামাউন্ট পেত, এখন কি সেটা থাকবে? কারণ আমাদের কোম্পানিতে বিপুল পরিমাণ মার্কেটার আছে, সেটা আপনারা জানেন। রাইট, এটা গুড কোশ্চেন আপনি করেছেন যে এখন মার্কেটারদের মানে অবস্থাটা আগের মতো থাকছে না। মার্কেটার থাকবে, তবে ওই আগের মতো থাকছে না। এখন পিপিএল এর সাথে আমাদের কমিটেড হোম কেয়ার সহ 30টা কোম্পানিকে যে অফার দিচ্ছে, সেটার উপর ভিত্তি করে মার্কেটারদেরকে আমরা আবার মিটিং করে আমরা কি করতে পারবো। তো মার্কেটার শব্দটা কিন্তু মানে মানে অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এটা ডিপার্টমেন্ট অফ হেলথ মার্কেটারকে অ্যালাউ করে না। ওকে, তো সেক্ষেত্রে আমরাও কিন্তু মার্কেটার হিসেবে কাউকে পয়সা দিচ্ছি না। আমরা লোকজনকে হায়ার করছি, আমরা পেরোল দিচ্ছি, আমাদের কোম্পানির পক্ষে কাজ করবে, কাজের বিনিময়ে সে পেরোল পাবে, পেরোল পাচ্ছে, তার স্যালারি দিচ্ছি। ওকে। তো স্যালারি এখন এই কমিটেড ইনভলভ হওয়ার পর আপনি সেই জিনিসটা কি থাকবে নাকি এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে সিনারিওটা? আমরা বুঝবো আবার আমাদের যেহেতু পরিবর্তিত এই পরিস্থিতিতে আমরা কি মানে পাচ্ছি, মানে কমিটেড পিপিএল থেকে আমরা কি ধরনের পয়সা পাচ্ছি, সেটার উপর ভিত্তি করে আমরা আবার আমাদের পরবর্তী অ্যাকশনে আমরা যাব। তো এখন তারা তার মানে অর্থটা দাঁড়াচ্ছে যে যারা এতদিন ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের সিডিপ্যাপ পেশেন্ট ছিল, তারা স্মুথ ট্রানজিশন করতে পারে থ্রু আপনার অফিসের মাধ্যমে, তাদেরকে অন্য কোনো হোম কেয়ার প্রোভাইডার কাছে যাওয়ার প্রয়োজন নেই। তো সর্বশেষ অবস্থা আপনি কি মনে হয় এটা এক্সটেনশন পসিবল? আপনি কি মনে হয়? আমি ইতিমধ্যে কথা বলেছি সেদিনকে যে জন লোর সাথে, জন লো, তাকে বলেছি কথাটা যে এই এখনো মাত্র 1,20,000-এর মতো ট্রান্সফার হয়েছে আউট অফ 280,000 মানে কনজিউমার। তো সেক্ষেত্রে এখন এই 15 দিনের মধ্যে অসম্ভব। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই গভর্নরের বলো যেটা এক্সটেনশন করতে। তো সে এগ্রিড। হ্যাঁ, সে এগ্রিড। আমরা শুনেছি একটা বিলও নাকি সিনেট এবং অ্যাসেম্বলিতে উঠানো হয়েছে এবং সাবস্টেন্সিয়াল নাম্বার অফ অ্যাসেম্বলিম্যান এবং সিনেটাররা সেটা সাপোর্টও করতে। তো আপনি কি আশা করছেন যে এই ধরনের একটা এক্সটেনশন পসিবল? আমি আশাবাদী যে এটা এক্সটেনশন করতেই হবে। সম্ভব না। তাহলে যদি এক্সটেনশন না করে তাহলে অনেকেই আউট অফ সার্ভিস হয়ে যাবে, কারণ এই 28 তারিখের মধ্যে হয়তো সম্ভব হবে না। কিন্তু তাহলে তো আমাদের কোম্পানিতে একটা মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হবে, অনেকে হোম কেয়ার বিহীন হয়ে যাবে। যারা না বিহীন হবে না, মানে মনে করেন সার্ভিস পাবে না, 1 সপ্তাহ পরে করবে। মনে করেন আপনি, কিন্তু এই ট্রানজিশনটা কি এত স্মুথ যে 1 সপ্তাহের ভিতরে করে ফেলতে পারবে? না, মনে করেন 28 তারিখের মধ্যে করার পরে হয়তো ধরে নিলাম 20,000 মানে কনজিউমার করতে পারলো না, তাহলে 20,000 যদি 1 সপ্তাহ পরে করে বা 2 সপ্তাহ পরে করে, তাহলে 2 সপ্তাহ পরে থেকে পয়সা পাবে। যখন থেকে সে এনরোল করবে তখন থেকে সে পয়সা পাবে। হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পয়সা পাবে না যদি এক্সটেনশন না করে। ওকে, তো এক্সটেনশন না করে, কিন্তু তাহলে তো একটা লিম্বো অবস্থায় আছে, বন্ধ হচ্ছে না, এমন না যে সে আর আউট অফ সার্ভিস হয়ে যাচ্ছে। মানে কোশ্চেনটা হলো যে সে মানে হয়তো 1 সপ্তাহ পরে যদি করে এনরোলমেন্টটা, তাহলে 1 সপ্তাহ পরে থেকে পয়সা পাবে। 2 সপ্তাহ পরে করলে 2 সপ্তাহ পরে থেকে, কিন্তু 2 সপ্তাহ তো পাচ্ছে না সে। না, ওই 2 সপ্তাহ 28 তারিখের পরে। হ্যাঁ, পরের 2 সপ্তাহ তো পাবে না। যতক্ষণ তার ডিলে হবে ততক্ষণ তো পাবে না। না, যত ডিলে হবে তখন থেকে ওই পয়সাটা পাবে না। মানে মনে করেন ব্যাক পেটা পাবে না। না, ওই 2 সপ্তাহ পাচ্ছে না। মানে যখন থেকে সে এনরোলমেন্ট হবে তখন থেকে পয়সাটা পাবে। তার মানে কি এখন 28 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট হচ্ছে না, তারা পরবর্তীতে যখন এনরোলমেন্ট হবে তখন থেকে পয়সা পাবে। এটা হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, দ্যাট মিন তার হয়তো লস করলে 1 সপ্তাহ 2 সপ্তাহ লস করবে, 2 সপ্তাহ লস করে যদি সে 28 তারিখের ভিতরে ট্রানজিশন না করতে পারে। ওকে, তো আরেকটা জিনিস যেখানে আমাদের কোম্পানিতে এখন আলোচিত হচ্ছে বিভিন্ন ফোরামে, আমি লক্ষ্য করছি যে আগে যেভাবে কমপ্লায়েন্সটা ছিল, কমপ্লায়েন্সের ইস্যুটা, সেটা অনেকটা টাফার হয়ে যাচ্ছে। তার কারণ ইতিমধ্যেই অনেকটা বলা শুরু করেছে যে আগে যেভাবে খাতায় টাইমশিট দিত, কাগজে লেখা টাইমশিট দিত, এখন নাকি জিপিএস ট্র্যাকিং হবে, এই সমস্ত ব্যাপার শোনা যাচ্ছে। এই ব্যাপারে অনেকেরই খুব কনসার্ন
তো আপনি এই ব্যাপারে কি বলতে চাচ্ছেন? না, এখন যেহেতু অ্যাবিউজড হয়েছে, যে ক্ষেত্রে মানে অনেকেই তো এটার মানে সুযোগ সুবিধা নিয়েছে হুম, হুম, বা মানে ঠিকমতো করেনি। তো সেটা কিন্তু তাদের নলেজে আছে। আছে। তারা কিন্তু কয়েকজনকে অ্যারেস্ট করেছিল, কয়েকজন গ্রেপ্তার হয়েছে না? হুম, হুম, তো সেক্ষেত্রে আম তারা তো চাবেই এটা কন্ট্রোল করতে। কমপ্লায়েন্স হ্যাঁ, করতে। কমপ্লায়েন্সটা মেইনটেইন করতে। এটা পিসিএর ক্ষেত্রেও, পিসিএ তে অনেকে আমি শুনেছি যে যারা পিসিএ তে ঢুকেছে হুম, তাদেরকে নাকি অনেকে কল দিয়েছে। কল দিয়েছে? হ্যাঁ, যে তোমরা ঠিকমতো আছো কিনা কারা কাজ কল করছো। কারা কল মানে দিল? ইয়ে থেকে আপনার ডিপার্টমেন্ট থেকে। ডিপার্টমেন্টে কল হ্যাঁ, দিছে তোমরা পিসিএ তে সুইচ করলা কেন? সুইচ না সুইচ মানে সুইচ করেছো তোমার মানে পেশেন্টকে দেখা গেল বা ইনফরমেশন জিজ্ঞেস করছে। দ্যাট হুম, মিন সে ঠিক আছে কিনা। তো সেক্ষেত্রে মানে এখন একটু কড়াকড়ি তো হচ্ছেই আগের চেয়ে। কারণ এই কড়াকড়ির জন্য তো আ আ অনেকেই যারা কনজিউমার অনেকে মিসড ইউজ করেছে, অ্যাবিউজ হইছে। অ্যাবিউস হয়েছে। তো সেক্ষেত্রে তারা তো এই জিনিসটা ইনফরমেশনটা জানে। ও আচ্ছা। তো আগের চেয়ে একটু যাই হোক কড়াকড়ি তাহলে হ্যাঁ, এখন যেটা দাঁড়ালো আমরা কনক্লুশনে বলতে পারি যে সিডিপ্যাপ ঠিকই থাকছে। তবে কমপ্লায়েন্স এর ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু টাফ স্ট্রিক্ট হবে। এভাবে। তবে ওই মানে বাইরে থেকে আমি আমি সাজেশন করব যে মানে অনেকে আছে না বাইরে থেকে ক্লক ইন ক্লক আউট করে আউট অফ সার্ভিস থেকে, হ্যাঁ, আউট হ্যাঁ, অফ সার্ভিস এরিয়া থেকে হ্যাঁ। এগুলি যেন সচেতন হয়। এগুলির ব্যাপারে সচেতন হয়। হ্যাঁ, ধন্যবাদ। আশা করি দর্শকরা অনেক তথ্য পেয়েছেন আজকে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাকে আবার ধন্যবাদ। দেখা হবে। ভালো থ্যাংক থাকেন। ইউ, থ্যাংক ইউ।